হঠাৎ করে প্ল্যান করা সবকিছুই কিন্তু খুব বেশি সুন্দর হয়। ঠিক তেমনটাই ছিল আমার মেয়েদের জন্মদিনে। দেখতে দেখতে 7টি বছর কেটে গেছে, 8 বছরে পা দিয়েছে আমার মেয়েরা। তো হঠাৎ করে এই বাচ্চাদের জন্য এত সুন্দর করে যে আয়োজন করতে পারবো তা আসলেই ভাবতে পারিনি। তো মেয়েদের জন্মদিনে কি কি আয়োজন করেছি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 29 এপ্রিল ছিল আমার যমজ মেয়েদের বার্থডে। তো আজকে আমি সে বার্থডে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু মেয়েদের এক্সাম চলছিল তাই ভাবছিলাম যে মেয়েদের বার্থডেটা পালন করব না, তো সেজন্য কিন্তু আমি কোনো ধরনের আয়োজন করিনি আগে থেকেই। সবসময় কিন্তু আগে থেকেই বাচ্চাদের জন্য অনেক অনেক আয়োজন করে রাখতাম, যাতে করে বাচ্চাদের এই দিনটা স্মরণীয় থাকে সেজন্য। তো যেহেতু বার্থডের মধ্যে ওদের এক্সামটা ছিল তাই এবার আমি কোনো কিছুই প্ল্যান করিনি। তো ওদের ম্যাডাম বার্থডের একদিন আগে আমাকে বলছিল, আপু ওদের কিন্তু প্রিপারেশনটা খুবই ভালো আছে, আপনি চাইলে কিন্তু বার্থডেটা সেলিব্রেশন করতে পারেন। তা আমি হঠাৎ করে যে এত কিছু কিভাবে আয়োজন করব ভেবেই পাচ্ছিলাম না। যেহেতু বার্থডের আগের দিন রাতের বেলা ম্যাডাম আমাকে এই কথাটা বলেছে, তাই আমি আর সময় নষ্ট করিনি। আমি রাতের বেলা বের হয়ে কিন্তু বার্থডের যত ডেকোরেশন আছে সবকিছু কিনে নিয়ে এসেছিলাম। আর উমাইর ওরাইসা জানতো যে যেহেতু ওদের এক্সাম চলছে ওদের কোনো ধরনের বার্থডে সেলিব্রেশন করা হবে না, তাই মনটাও ওদের খারাপ ছিল। তো আমি কিন্তু ওদেরকে সারপ্রাইজ দিব ভেবে ওদেরকে কোনো কিছু বলিনি। তো বার্থডের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, যেহেতু রান্না করতে হবে। আর আমাদের কিন্তু গ্যাসের প্রচুর পরিমাণে সমস্যা, তাই সকালবেলা উঠে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি উমাইর ওরাইসার পছন্দের রান্নাগুলোই করেছি। উমাইর ওরাইসা কিন্তু আমার হাতে চিকেন রোস্ট, সাদা পোলাও, ডিমের কোরমা খেতে খুব বেশি পছন্দ করে, তাই এগুলোর সাথে কিন্তু আমি একটি এক্সট্রা আইটেমও করেছি, সেটা হচ্ছে টুনা ফিশের কাবাব। টুনা ফিশ যেটা ক্যানে পাওয়া যায়, আজকে আমি সেই ক্যানেরটা দিয়েই কিন্তু কাবাবটা বানাচ্ছি। আর এই ক্যানে টুনা ফিশের কাবাব বানানো খুবই ইজি। প্রথমে কিন্তু টুনা ফিশের থেকে আমি সব ধরনের তেল বের করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়েছি। অবশ্যই কিন্তু পুদিনা পাতাটা দিবেন, তাহলে স্মেলটা খুব বেশি ভালো আসে। তারপর এখানে আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণ, দিয়েছি এখানে গরম মশলা এবং ডিমের কুসুমটা। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার এবং পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে। তো এখন আমি সুন্দর করে টুনা ফিশটাকে কাবাবে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তো আমি কাবাব শেপ করে নিয়েছি। এখন তেলে খুব সুন্দর করে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবগুলো দেখতে এত সুন্দর লাগছে। যখন সোনালী বর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে পোলাও রান্না করেছি, রোস্ট। আমার মেয়েরা কিন্তু আমার হাতে রোস্ট খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম আজকে ওদের জন্য সব কিছু রান্না করব। তো এখানে কিন্তু মিক্সড সালাদের পাশাপাশি একটা মিষ্টি আইটেমও আমি রেখেছি, খাবারের শেষে যাতে মিষ্টি মুখ করতে পারি সবাই মিলে সেজন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি ওদের জন্য বার্থডে ডেকোরেশনগুলো সুন্দর করে সেট আপ করার জন্য। তো এখানে আমি নিয়েছি বার্থডে বেলুন থেকে শুরু করে বার্থডে যত যাবতীয় জিনিস আছে সব কিছু নিয়েছি। এখন খুব সুন্দর করে সাজাবো। আর সাথে কিন্তু ফেরি লাইটও রেখেছি, যাতে করে সাজানোর পর ফেরি লাইটটা সুন্দর করে লাগিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমার ডেকোরেশনের ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু সব একা হাতে করেছি, সাথে কিন্তু আমার আম্মু টুকিটাকি আমাকে হেল্প করে দিয়েছে। তো বাচ্চাদের জন্য কিন্তু এখানে আমি পুডিং বানিয়েছি, সাথে কিন্তু রয়েছে এখানে পায়েস। কেক নিয়ে এসেছি, কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাচ্চারা কিন্তু চকলেট কেক খেতে খুব বেশি পছন্দ করে। সাথে কিন্তু এখানে বাচ্চাদের পছন্দের তরমুজ সহ রয়েছে আরো মজার মজার চকলেটস। এখন আপনাদের সবাইকে বার্থডে গার্লদের দেখানো পালা। দেখুন তো কেমন লাগছে। অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমার মেয়েদের নেক হায়াত দান করেন। ওরা কিন্তু এই ডেকোরেশনটা দেখে এত বেশি খুশি হয়েছে, কারণ আমি যখন এই ডেকোরেশনটা করছিলাম ওরা তখন ঘুমেছিল। ঘুম থেকে উঠে যখন দেখলো এত সুন্দর ডেকোরেশন, ওরা এত বেশি খুশি হয়েছে আর এত বেশি সারপ্রাইজড হয়েছিল। আমাকে তো বলছিল আমরা অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তা আলহামদুলিল্লাহ বাচ্চাদের পছন্দ অনুযায়ী সবকিছু করতে পেরেছি, সেজন্য খুবই ভালো লাগছিল। এখন বাচ্চারা তাদের বাবাকে নিয়ে কেক কাটিং করছিল, তারা তো ভীষণ খুশি। আজকে ওদের বাবা আসতে এত বেশি লেট করেছে, তাই অনেকক্ষণ থেকে কিন্তু মেয়েরা অপেক্ষা করছিল ওদের বাবা আসলেই ওরা কেকটা কাটবে। তো বাবা আসার পরে কিন্তু খুব সুন্দর করে 3 জন মিলে বাবা মেয়েরা খুব সুন্দর করে কেকটা কাটিং করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। এখন তাদের বাবা 2 রাজকন্যা মিলে তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, চুমু খাওয়াচ্ছে। তারা তো কি যে করবে দিশে খুঁজে পাচ্ছে না। তারা এত বেশি খুশি, আজকে এত বেশি খুশি। তো এখন কিন্তু কেক কাটার পর ওদের ম্যামকে খাইয়ে দিচ্ছিল, আমাকে খাইয়ে দিচ্ছিল, ওদের নানুকেও খাইয়ে দিচ্ছিল। আর 2 বোন কিন্তু 2 বোনকে খাওয়াতে একদমই ভুলেনি, মজা করে দুজনকে কেক খাইয়ে দিচ্ছিল।
আর মজা করতে করতে ওদের বাবার মুখে একদম সুন্দর করে লিপস্টিকের দাগও বসিয়ে দিচ্ছিল। তো সেটা দেখে বাচ্চারা নিজেরাই হাসাহাসি করছিল। যেহেতু আমার বাচ্চারা পুডিং খুব বেশি পছন্দ করে খেতে, তাই আজকের দিনে ওদের জন্য পুডিং বানাতে কিন্তু আমি একদমই ভুলিনি। খুব সুন্দর করে পুডিংটা এখন ওরা কেটে নিজেরাই খাচ্ছিল। পুডিংটা কেটে খাওয়ার পর আমাকে বলছিল, আমি ইয়ামি, অনেক বেশি মজা হয়েছে পুডিং। তো যাই হোক, বাচ্চারা পুডিং কাটা শেষ করে এখন আপনাদেরকে দেখাবে ওরা কি কি গিফটস পেয়েছে আজকে। তো প্রথমে কিন্তু ওমাইরা ওরা এসে ওদের বাবার গিফটসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে। ওরা তো এই ডলগুলো পেয়ে ভীষণ খুশি, আর বলছিল যে এই ডলগুলো নাকি ওরা অনেক দিন আগ থেকেই কেনার জন্য চাচ্ছিল। তো ওদের বাবাকে বলে দিয়েছে কীরকম কীরকম ডল আনতে হবে। ওদের বাবা নাকি ঠিক সেই রকম ডলটাই নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। তো সেই রকম ডলটা পেয়েই কিন্তু তারা খুব বেশি খুশি। তো এখন ওদের মিস ওদের জন্য কি কি এনেছে সেটাই দেখাচ্ছে। ওদের মিস ওদের জন্য এনেছে পেন্সিল বক্স, পেন্সিল, ইরেজার, সাথে ছিল হেয়ার ক্লিপস এবং চকলেটস। ওমাইরা ওরা কার্টুন নোটবুকগুলো কিন্তু ভীষণ পছন্দ করে। ছোট ছোট এই কার্টুন নোটবুকগুলো ওদের নানু ওদের জন্য এনেছে। আর সাথে ছিল ছোট ছোট দুটি পুতুল। এত সুন্দর, এত কিউট পুতুলগুলো ছিল, ওরা তো ভীষণ পছন্দ করেছে। আর এই নোটবুকগুলো কিন্তু ভীষণ সুন্দর। এত এত গিফটস পেয়ে তো ওমাইরা ওরা ভীষণ খুশি। তো আমার গিফটসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন আমি ওমাইরা ওরা কি কি কিনে দিয়েছি। তো যাই হোক, আমার মেয়েদের আজকের জন্মদিনের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরিশেলকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।